মুখ থুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। ইস্পাতনগরের বেহাল রাস্তাঘাট সহ শ্রমিক স্বার্থবিরোধী কার্যকলাপ ও কারখানা কর্তৃপক্ষের একরোখা মনোভাবের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ইডি/এইচআর অফিস অভিযানের ডাক দেওয়া হয় আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে। এদিন অভিযানের নেতৃত্বে থাকা হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক তথা আহ্বায়ক রজত দীক্ষিত অবিলম্বে কারখানার শূন্যপদে নিয়োগ সহ নিজেদের 12 দফা দাবির সমর্থনে বলেন, ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা হিস্টোরিক্যাল ডেমনস্ট্রেশন দিয়েছি, গণ জমায়েত করেছি ইডি/এইচআর এর কাছে। আমাদের 12 দফা দাবি ছিল। আমাদের মূল দাবি ছিল রোড, আমাদের মূল দাবি ছিল এমওএ, আমাদের মূল দাবি ছিল এরিয়ার এবং পার্কসের এরিয়া। ম্যানেজমেন্টের উদাসীনতার বিরুদ্ধে আমাদের লড়াই। ওয়ার্কার ঘাম রক্ত ঝরিয়ে শর্ট ম্যানিংয়ে, হিউম্যান রিসোর্স নিয়ে কোনো আলোচনা নেই, শর্ট ম্যানিংয়ে কোনো আলোচনা নেই, ম্যানেজমেন্ট রোড নিয়ে কোনো আলোচনা নেই। কিসে করে আমাদের ওয়ার্কাররা সেফলি বাড়ি থেকে বেরোবে এবং সেফলি বাড়িতে পৌঁছবে তার কোনো চিন্তাভাবনা ম্যানেজমেন্টের নেই। একটার পর একটা লাগাতার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তার এমপ্লয়মেন্ট এবং কম্পেনসেশনের জন্য ম্যানেজমেন্টের কোনো আলোচনা নেই, একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। এখনও পর্যন্ত এরিয়ার পাইনি, পার্কসের এরিয়ার পাইনি। ম্যানেজমেন্ট বলছে 7-7 চালনা হোগা। তো 7-7 যদি চলি তাহলে এক্সিকিউটিভরা একটার পর একটা দাবি দেওয়া পূর্ণ হচ্ছে, সেই কর্পোরেট, সেই ম্যানেজমেন্ট, সেই সেল ম্যানেজমেন্ট। কিন্তু ডিএসপির ব্যাপারে, ওয়ার্কারদের ব্যাপারে, সেলের ওয়ার্কারদের ব্যাপারে ম্যানেজমেন্ট উদাসীন। এখনও পর্যন্ত আইএসপি সাসপেনশন ওঠেনি, এখনও পর্যন্ত ট্রান্সফার অর্ডার বন্ধ হয়নি। আমাদের লড়াই কিসের ছিল? আমাদের লড়াই এইচআর এমওএ করতে হবে, এরিয়ার দিতে হবে, পার্কসের এরিয়ার দিতে হবে। ব্যাংকস নিয়ে ম্যানেজমেন্ট ওয়ার্কারদের ওপর একটা মানসিক চাপের সৃষ্টি করে। যতদিন না রোড হচ্ছে আমরা বলেছি ব্যাংকসের রিল্যাক্সেশন দিতে হবে। যারা ট্রেন পার্টি, যারা ট্রেনে করে আসেন তাদের জন্য ওয়ারিয়া গেট থেকে আরম্ভ করে কোনো জায়গায় মেশিন ইনস্টল করেনি, সমস্ত জায়গায় মেশিন ইনস্টল হবে। আমরা 8 ঘন্টা প্ল্যান্টে থাকবো আর গেট বন্ধ হবে কেন? এইসবের বিরুদ্ধে আমাদের লড়াই। কন্ট্রাক্টর রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের লড়াই। বাইরে থেকে লোক এসে চাকরি করছে, কোনো রিক্রুটমেন্ট পলিসি নেই। লোকাল ছেলেরা কেন? দুর্গাপুরের আলো বাতাস, দুর্গাপুরের ডাস্ট খেয়ে যারা বড় হয়েছে, লোকাল লোকেদেরকে চাকরি দিতে হবে। 3.5 মিলিয়ন টনের প্ল্যান্ট হবে। আমাদের পাখির চোখ, নতুন প্রজন্মের জন্য দুর্গাপুর আগে গর্ব হতে চলেছে, কিন্তু রিক্রুটমেন্টের কোনো পলিসি নেই। ম্যানেজমেন্ট যেখান থেকে খুশি কিছু লোকের সঙ্গে বসে বাইরের লোক চাকরি পাচ্ছে। কেন? দুর্গাপুরের লোকাল লোক সারাউন্ডিং 15 কিলোমিটারের মধ্যে লোকাল লোকরা চাকরি পাবে না কেন? আমরা ডাস্ট খেয়ে বড় হয়েছি। ম্যানেজমেন্ট দাবি দেওয়া পূর্ণ করবে না কেন? ম্যানেজমেন্ট মৌ করবে না কেন? ব্যাংকস নিয়ে ম্যানেজমেন্টের কিসের এত ঔদ্ধত্য? ইমিডিয়েট ওয়ার্কারদেরকে মোটিভেট করতে হবে, ওয়ার্কারদেরকে মানসিক শান্তি দিতে হবে। ফ্যামিলিরা ওয়েট করে আমরা যেন সেফলি রিটার্ন করি। রাস্তাঘাটে কি অবস্থা? কাজ হচ্ছে একদিকে খানাখন্দ, কি করে আসবে? বিভিন্ন ডিপার্টমেন্টের সেকশনে ম্যান পাওয়ার কমে গেছে, আর প্রচুর দাবি আছে এইসব। এদিনের ঘেরাও অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের তরফে অসীম মশার, পরেশনাথ কর্মকার, রবিন গাঙ্গুলি, রানা সরকার, পঙ্কজ কর্মকার সহ ইউনিয়নের অন্যান্য নেতৃত্ব। পরে নিজেদের দাবি সনদ সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয় কারখানার ইডি/এইচআর শ্রীমতী সুস্মিতা রায়কে। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.